ট্র্যাডিশনাল বাঙালি ব্রাইড মানেই লাল শাড়ি, লাল লিপস্টিক, লাল টিপ। এছাড়া কিন্তু বেঙ্গলি ব্রাইডাল লুক একদমই অসম্পূর্ণ। সুমাইয়ার হলুদের ব্লগটা তো সবাই এতই পছন্দ করেছে। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় অনেক অনেক রেসপন্স পেয়েছি ভালো। আর আজকে শেয়ার করব সুমাইয়ার ব্রাইডাল ব্লগটা। এটা ছিল সুমাইয়ার বিউটিফুল মেরুন শাড়ি, আউটফিট এবং জুয়েলারি গোল্ডের ছিল। একটা মেয়ের জন্য বিয়ের দিন হচ্ছে সবচেয়ে স্পেশাল এবং খুবই ইমোশনাল একটা ব্যাপার থাকে এই দিনটাকে ঘিরে। ব্রাইড যেমন অনেক বেশি এক্সাইটেড থাকে মেকআপ লুক নিয়ে, একই সাথে কিন্তু অনেক বেশি নার্ভাসও থাকে যে সবকিছু ঠিকভাবে হবে কিনা। তাই আমি আমার ব্রাইডদেরকে সবসময় অনেক বেশি কমফোর্ট করার চেষ্টা করি, রিল্যাক্স রাখার চেষ্টা করি ওই দিনটাতে, যে কোনো টেনশন করার কোনো দরকার নেই, তুমি জাস্ট এনজয় করো। আর ক্লায়েন্টের সাথে গল্প করতে করতে কিন্তু মেকআপের যে প্রসেসটা অনেক বেশি ফান এবং রিল্যাক্সিং মনে হয়। আজকেও শুরুতে আমি সুমাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে আই লুক কেমন চাচ্ছে, বেস মেকআপটা কেমন চাচ্ছে। সো বেসটা একটু ব্রাইট চাচ্ছিল এবং আই লুকটা হচ্ছে একটু, যেহেতু মেরুন শাড়ি পরবে, সো সেক্ষেত্রে মেরুনের সাথে সবসময় ব্রাউন এবং গোল্ডেন কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে। লিপস্টিকের প্রেফারেন্সটা ওর মেরুন রেড ছিল, তাই আমি ওইভাবে আই লুকটা সাটেল রাখার চেষ্টা করেছি, বিকজ শাড়িটাতে অনেক বেশি স্টোন ওয়ার্ক করা। সো আই লুকটাও যদি অনেক বেশি ভারী হয় দেখতে কিন্তু ভালো লাগবে না, এলিগেন্ট লাগবে না এক কথায়। তো এই কারণে আমি আইটাকে খুবই সাটেল, সুন্দর, এলিগেন্সি যেন বোঝা যায় এরকম একটা লুক করার চেষ্টা করেছি। খুব বেশি গ্লিটারি না, বাট হালকা একটু শিমার অ্যাড করেছিলাম। সকালে ব্রাইডদের ক্ষেত্রে দেখি ব্রাইডরা অনেক বেশি টায়ার্ড থাকে, কারণ আগের দিন হলুদে নাচানাচি এনজয় করে খুব টায়ার্ড হয়ে যায়। তাই আই লুক করার সময় অলমোস্ট আমার ম্যাক্সিমাম ব্রাইডদেরকে দেখি রিল্যাক্স হতে হতে ঘুমিয়ে পড়ে এক সময়। সো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এরপর আইলাইনারটা খুবই উইং করলাম চিকন করে। আর লুক এট দ্য শার্পনেস, যে কতটা শার্প উইংড একটা লাইনার করেছিলাম। আই মেকআপটা আসলে ডিপেন্ড করে চোখের শেপ, ক্লায়েন্টের প্রেফারেন্স সবকিছুর উপরে। এরপর আমি মাস্কারা দিয়ে দিলাম, অবশ্যই ওয়াটারপ্রুফ, যেহেতু বিয়ের দিন কান্নাকাটি তো থাকেই। সো এটা মেয়েদের জন্য খুবই ইমোশনাল একটা পার্ট, কিন্তু আমরা চাই সবসময় যতই কান্নাকাটি হোক বা যাই হোক না কেন, মেকআপটা যেন সারা দিন শুরু থেকে শেষ পর্যন্ত একদম ইনট্যাক্ট এবং লং লাস্টিং থাকে। সো এটাই আমাদের হচ্ছে চেষ্টা থাকে একটা ব্রাইডকে ফুল সুন্দরভাবে রেডি করার। অনেকেই ছবি দেখে আমাকে বলেছিলেন যে এরকম একটা বেস মেকআপ চাই, বিকজ ওর মেকআপটা অনেক বেশি ফ্ললেস এবং স্মুথ হয়েছিল। এটার পেছনের কারণটা হচ্ছে আমরা খুব সুন্দর করে স্কিন প্রেপ করে নিয়েছিলাম। আর এছাড়াও বিয়ের আগে অবশ্যই ব্রাইডদেরকে আমরা বলি যেন যেন স্কিনের খুব ভালো করে যত্ন করে। তাই বিয়ের দিন বা স্পেশাল ওকেশনে এই ধরনের স্মুথ একটা মেকআপ আপনারা পাবেন। একদম ক্লোজ থেকে আমি এই শটটা নিয়েছি দেখানোর জন্য যে মেকআপটা কতটুকু ফ্ললেস লাগছিল। এরপর জুয়েলারি পরানোর পালা। জুয়েলারি সবকিছুই গোল্ডের ছিল। শাড়ি পরানোর পর বাকি যে ছোটখাটো কাজগুলো থাকে, চুড়ি পরানো, নেইলসটাকে ফিক্স করা, আর হেয়ারটা হচ্ছে সুমাইয়া এক পাশে সাইড করে ছাড়া রেখে কার্লস করতে চেয়েছিল। সো এটা ওরই প্রেফারেন্স ছিল, যেহেতু ওর খুবই লং হেয়ার, ও খুবই পছন্দ করে ওর বড় চুলটা। যদিও আমি সাজেস্ট করেছিলাম যে রোজ দিয়ে একটা বান করার জন্য, বাট এখানে ছাড়া রাখাটাই ওর প্রেফারেন্স ছিল এবং অনেক বেশি বিউটিফুল লাগছিল। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। আই মেকআপ, বেস, হেয়ার স্টাইল শাড়ির সাথে খুবই সুন্দর লাগছিল। ওর বিয়ের দিনের প্রফেশনাল পিকচার গুলো এত সুন্দর এসেছিল, আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুইট লাগছিল, প্রতিটা ছবি একদম ড্রিমি এসেছিল। তো তোমাদের সবার কাছে ওর ব্রাইডাল লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর বুকিং এর জন্য ইনবক্স করবে। বাই।